So how is going your day? I hope everyone is fit and fine. বৃত্তের যতগুলো পার্ট আছে আমি এই পার্ট গুলো নিয়ে আলোচনা করবো এবং ট্রাপিজিয়াম, রেক্টেঙ্গেল এগুলো নিয়ে মূলত আজকের বিষয়। প্রথমে যদি আমরা দেখি এখানে পার্ট অফ দ্য সার্কেল, সার্কেলের all those parts have written here. Radius means ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যে সরল রেখা। এখানে হচ্ছে যে বৃত্তের পরিধি থেকে যে সরল রেখাটা যেটাকে ডায়ামিটার বলে, ব্যাস and radius which means ব্যাসার্ধ, and it's the point middle of the circle is center, and হচ্ছে যে chord হচ্ছে যে যা হচ্ছে যে বৃত্তের পরিধির দুটি বিন্দুকে সংযোগকারী একটি সরল রেখা। এন্ড এখানে হচ্ছে যে রেডিয়াস ব্যাসার্ধ বললাম, বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যে সরল রেখা, যা হচ্ছে বৃত্তের পরিধির দুটি বিন্দুকে সংযোগকারী একটি সরল রেখা। ডায়ামিটার ব্যাস, এই যে ডায়ামিটার লম্বা যে দাগটা এটা হচ্ছে ডায়ামিটার। এই যে এখানে দেখেন ডায়ামিটার হচ্ছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া এবং পরিধির দুটি বিপরীত বিন্দুকে সংযোগকারী একটি সরলরেখা। এটি দুটি ব্যাসার্ধের সমান। এই বিন্দু থেকে এটি পর্যন্ত একটা ব্যাসার্ধ, দুইটা মিলিত করলে একটা ব্যাস হয়, যা হচ্ছে ডায়ামিটার। এন্ড তারপর হচ্ছে যে ট্যানজেন্ট, স্পর্শক। স্পর্শক হচ্ছে বৃত্তের পরিধিকে এক এবং মাত্র এক বিন্দুতে স্পর্শ করে এমন একটি সরলরেখা। সাপোজ উই ক্যান লুক এট দ্যাট। স্পর্শক হচ্ছে যে বৃত্তের এই যে পরিধিকে একটি বিন্দুতে এই যে একটি বিন্দুতে স্পর্শ করেছে, এটা স্পর্শ করে একটি সরলরেখা তৈরি হয়েছে। এটা হচ্ছে যে ট্যানজেন্ট এন্ড সেকেন্ড হচ্ছে ছেদক। ছেদক হচ্ছে যে বৃত্তের মধ্য দিয়ে যাওয়া এবং পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করে এমন একটি সরলরেখা। সো সেকেন্ড হচ্ছে এটা, এর মধ্য দিয়ে যাওয়া দুটি বিন্দুকে ছেদ করে একটি সরলরেখা তৈরি হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড। অ্যান্ড সেক্টর, ক্ষেত্রফল বা খণ্ড। সেক্টর হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র এবং এর পরিধির একটি অংশ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় হচ্ছে ক্ষেত্র বা খণ্ড। এটি মূলত একটা পিজ্জা স্লাইস এর মতো। কেন্দ্র থেকে দুটা ব্যাসার্ধ মানে রেডিয়াস, ইউ ক্যান সে রেডিয়াস, দুটা ব্যাসার্ধ দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং এটাকে সেক্টর বলা হয়। অনেকটা পিজ্জা স্লাইসের মতো। গড় হচ্ছে যে বৃত্তের ভিতরে যে যা, ওটা তো বলছি যা। আর হচ্ছে যে সারকামফারেন্স হচ্ছে পরিধি। সো পুরাটা হচ্ছে যে একটা সারকামফারেন্স, পরিধি পুরোটা অংশকে বলা হয় সারকামফারেন্স। তারপর এটা হচ্ছে যে সেগমেন্ট, হচ্ছে খণ্ড। এটা হচ্ছে যে একটা সেগমেন্ট, এই যে এটা হচ্ছে একটা সেগমেন্ট হচ্ছে যে বৃত্তের একটি যা মানে কর্ড, তার সাথে সংশ্লিষ্ট বৃত্তের পরিধির অংশের মধ্যে থাকা এলাকাকে। অ্যান্ড আর্ক, নাম্বার হচ্ছে আর্ক হচ্ছে যে বৃত্তের পরিধির যে একটা অংশ। সাপোজ ও অ্যান্ড পি হচ্ছে একটা সেগমেন্ট, অ্যান্ড এই সেগমেন্টটাকে এল দ্বারা এক্সপ্রেস করা হয়। এলটাই হচ্ছে যে এখানে এই যে এইটুক থেকে ওপি হচ্ছে যে একটা আর্ক বা চাপ। আর চাপের সংখ্যাটা হচ্ছে যে বৃত্তের পরিধির একটি নির্দিষ্ট অংশকে চাপ বলা হয়। এটি মূলত বৃত্তের কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট কোণের পরিধির দুটি বিন্দুর মধ্যে থাকা অংশ। লাইক দুইটা বিন্দু এখানে, যেমন ও এন্ড পি, দুইটা বিন্দু ও থেকে পি পর্যন্ত যে সেগমেন্টের ডিস্টেন্স, we can call it L, and L is expressed as a arc. I hope everyone understand. So now gonna talk about rectangle, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটারাল, যার চারটি কোণে 90 ডিগ্রি। সো হিয়ার ইজ এ রেক্টেঙ্গেল। একটা চতুর্ভুজ মূলত আয়তক্ষেত্রের বিপরীত দিকগুলো সমান এবং সমান্তরাল। লাইক এ এবং ডি, সি এবং বি দুইটা সমান, এবং এ ভি ডি সি এই দুইটা সমান। এবং এটা দেখতে কিছুটা এরকম, and এটাকে বলা হচ্ছে যে রেক্টেঙ্গেল। এন্ড এখন হচ্ছে যে ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজের মতোই, কিন্তু হচ্ছে যে এটা যার দুটি বিপরীত দিক সমান্তরাল, বাকি দুটি দিক অসমান্তরাল। লাইক পি এন্ড কিউ হচ্ছে যে সমান্তরাল এবং এস আর সমান্তরাল, পি এস এন্ড কিউ আর দুটো অসমান্তরাল। সেটা হচ্ছে যে ট্রাপিজিয়াম। তো এটা হচ্ছে যে ট্রাপিজিয়াম এন্ড পার্ট অফ দ্য সার্কেল, পরিধির মধ্য দিয়ে একটা সরল রেখা যাবে, যেটা হচ্ছে স্পর্শক। সেগমেন্ট হচ্ছে যে বৃত্তের যে ভিতরে থাকা যে অংশ, একটা অংশকে বলা হয় সেগমেন্ট। এন্ড কর্ড হচ্ছে যে আহ, যা যেটা হচ্ছে যে বৃত্তের পরিধির দুটি বিন্দুকে সংযোগকারী একটা সরলরেখা। বৃত্তের এই যে পরিধির দুটো বিন্দুকে ছেদকারী দুটো অংশকে বলা হয় মূলত কর্ড, এটাকে যা বলা হয়। And ব্যাসার্ধ, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস, বৃত্তের বিন্দু থেকে সেন্টার থেকে পরিধি পর্যন্ত অর্ধেক ব্যাসার্ধ রেডিয়াস। And if we equal the radius, and it will become diameter. Two radius will become a diameter. এটা হচ্ছে diameter. And sector হচ্ছে যে ক্ষেত্রফল। Like এখানে হচ্ছে যে সেক্টর,
ক্ষেত্রফল তৈরি করবে, এটা ক্ষেত্রফল। বৃত্তের কেন্দ্র এবং পরিধির একটি অংশ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয়। কেন্দ্র থেকে একটি গঠিত অঞ্চলকে বলা হয় মূলত সেক্টর, সেন্টার। সেকেন্ড হচ্ছে ছেদক। সো ছেদক হচ্ছে বৃত্তের মধ্যে দিয়ে যাওয়া পরিধির ২ টা বিন্দুকে ছেদ করে, এটা হচ্ছে সেকেন্ড। And arc হচ্ছে যে চাপ, and you can see here the radius, diameter, center, and হচ্ছে যেটা circumference, যেটা হচ্ছে পরিধি, and L। আর চাপের সূত্র হচ্ছে যে এখানে থিটা, যেমন সেন্টার থেকে ২ টা বিন্দু গেছে O এবং P, এবং তার মাঝখানে there is a there here you can see creates a angle between O and P, called is theta. And afterwards we call arc means that part of the circle, you can call it L. Why called it L? Because O and P is a segment, and the this segments is called an arc. So I hope everyone understand what I wanted to express. So trapezium, rectangle, you can note if you wish. So that's all about today. So here is those definitions. You can take a screenshot. That's it.